ভোটও করবে কিনা আমি জানি না। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। বিএনপির ক্ষতি, বিএনপি কিন্তু গড় দিয়ে গণভোট হয়েছে। এটা হযরত মাওলানা কারি আব্দুল আমিন যিনি ঢাকা থেকে এসেছেন। আজকের অনুষ্ঠানে অনেক বক্তা, তা আমি আর বক্তব্য দিব না, শুধু একটি কথা বলবো, জন্ম থেকে শুনতাম সুদ ঘুষ হারাম, কিন্তু ব্যাংকগুলো তো সব সুদ ঘুষ চলে। হুজুর আপনি জবাব দিতে পারবেন কোন ব্যাংক, কোন ব্যাংক কি বাদ আছে? 45টা ব্যাংক সব সুদ ঘুষ চলে, তাহলে ওই ব্যাংকের লেনদেন করা যায়? তারপরে আমি বলি যে এটা যেন এটা সবাই মিলে যেন এর ব্যাপারে শুরু হওয়া উচিত। সবচেয়ে বড় কথা হল ইবাদত ব্যক্তি সেই সবচেয়ে গরিব অসহায় কৃষক, যার কোনো চাহিদা নেই, ধান চাষ করে, ধান রোপণ করে, এই পৃথিবীর চাকাকে ঘোরায়, বাংলাদেশের চাকা ঘোরায়। এই হলো সৎ ব্যক্তি। সে লোন নেয় না, সুদও দেয় না, ঘুষও খায় না। এই হলো ইমানদার, এই হলো জান্নাতবাসী হবে। কি ঠিক কিনা বলেন? একটু উঠলাম, চলে বলেন ঠিক কিনা? তাই শেষ কথার বক্তব্য দেবো না। নির্বাচন করেছিলাম, এই ফুল বলে আমি হেরেছি, কিন্তু আমি মনে করি অনেক কাজ করেছিলাম। হয়তো আমার কোনো ভুল ত্রুটি ছিল, কিন্তু কিছু মানুষ এই মব সৃষ্টি করে, ওই কিছু ব্যক্তি, ধরেন ওই যে হুজুর বললেন যে একটু আগে, যে মাতালের কোনো চরিত্র নেই, ওর কোনো মা বাবা নেই, ওর নেশাগ্রস্তের কোনো চরিত্র নেই, ডাকাত ছিনতাইকারীর চরিত্র নেই, কিন্তু সেই নাগায় যদি আমার আত্মীয় হয় আর কেউ যদি মব সৃষ্টি করে আমার বিরুদ্ধে গীবত গায়, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, তাহলে গীবতের সর্বনিম্ন স্থান যাবেন ওই কবরের মধ্যে। আমি এটাও বলে গেলাম, আর কিছু বলবো না, শুধু বলি আমরা আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি যে খাল খনন তিনি শুরু করেছিলেন, আজকের প্রধানমন্ত্রী আমাদের, আপনারা জানেন, আজকে তিনি যে কমিটমেন্টগুলো করেছিলেন, ফ্যামিলি কার্ড সেটা শুরু করেছেন। তিনি কৃষকের 10,000 টাকা কৃষি সুদ এবং লোন মাফ করে দিয়েছেন। তারপরে এখন ফার্মার্স কার্ড দিবেন আগামী 14 তারিখে। তারপরে তিনি খাল খনন শুরু করেছেন। তারপরে তিনি ইতিমধ্যে পর্যায়ক্রমে তার নির্বাচনী ওয়াদাগুলো মসজিদের ইমাম এবং মুয়াজ্জিন এবং যিনি সেবক কাজ করেন 3 জনের বেতন দেওয়া শুরু করেছেন। হিন্দুদের পুরোহিত, গির্জার যিনি প্রিন্সিপাল, সকলের দেওয়া শুরু করেছেন। অর্থাৎ আমি এই কথাটাই বলছি, কমিটমেন্ট তিনি সবগুলো দাবি পূরণ করতে চান। ভোটের আগে যে কমিটমেন্ট করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন 220টা সিট দিয়েছে বিএনপিকে। কাজ করার জন্য হিম্মত লোক লাগে, আমি এই প্রসঙ্গে যাব না। আল্লাহ যেটা করেছেন আল্লাহই কবুল করেছেন, হয়তোবা পরীক্ষা দিয়েছেন। শেষ কথাটি হলো এই, হুজুর একটা কথা বলেছেন তেল সংক্রান্ত, আপনারা দেখেছেন সংকট। হুজুর একটু বললে ভালো হতো, সমগ্র পৃথিবী যুদ্ধ শুরু হয়েছে, এটা কিন্তু বিশ্বযুদ্ধের চেয়ে কোনো কম নয়, এটা 3য় বিশ্বযুদ্ধ চলছে। বিশেষ করে মিডিল ইস্ট দেশ যারা আমরা যাই, সেই মিডিল ইস্ট কিন্তু ধ্বংসের মুখোমুখি। সেই মুসলমান যুদ্ধে আমরা অবতীর্ণ হয়েছি। আর মুনাফিক যেটা হলো ইসরায়েল, তাদের অব্যাহত বোম্বিং এ মুসলিম জান ধ্বংসের মুখে, আর আমেরিকার সেই কাজে। তাই যখন যে দেশ তেল উৎপাদন করে, সেই পথ বন্ধ করে দিয়ে রাজত্ব চলছে পৃথিবীব্যাপী। স্বাভাবিক কারণে দেশের তেল সংকট, অন্যতম সংকট। আমরা আজকে যখন ইরিগেশন চলছে, ঠিক সেই মুহূর্তে, তাই বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছেন, এখন তেলের দাম বাংলাদেশে হলো ডিজেল 100 টাকা, এখন মূল্য হলো 300 টাকা। পেট্রোল এখন বিক্রি করে 120 টাকা, তার দাম হলো, পেট্রোল অতটা না বেড়লেও ডিজেলের ভয়াবহ দাম, দ্রব্যমূল্য। এবং এই বৈশ্বিক একটা ষড়যন্ত্রের বলেন, যুদ্ধে বলেন, 3য় বিশ্বযুদ্ধের কথা বলেন, সেই বিশ্বযুদ্ধের কারণে তেল কিন্তু আমাদের গত 2 মাস ভর্তুকি দেওয়া হচ্ছে, 5,000 কোটি টাকায় প্রতি মাসে যাচ্ছে। এবং এ মাসেও অনেকের ধারণা ছিল বৃদ্ধি করবে, কিন্তু কিছু মুনাফি ব্যবসায়ী তারা মজুদ শুরু করেছেন, মনে করেছেন এই তেল আজীবনের জন্য বাড়বে,
আমার ঘরের মধ্যে বাড়ির মধ্যে মোটরসাইকেলে দফায় দফায় এই নিয়ে তারা যেটা চাইলে হুজুরকে বলেছেন 4 গুণ 5 গুণ বাড়িতে সংরক্ষণ করছেন। ইতিমধ্যে ধরাও পড়ছে। গতকাল ছিল 31 তারিখ, আজকে 1 তারিখ। 1 তারিখে সরকার জানিয়ে দিয়েছে কৃষক বাঁচতে দেশ বাঁচবে, এই জন্য কোন ভর্তুকি দেবে সরকার, কিন্তু দাম কিন্তু 300 টাকা কেজির দাম। অতএব এই মাস কৃষকের জন্য ছাড় দিয়েছেন এবং আগামী আজকে দেখলাম আপনার ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন আমি আর 3 সপ্তাহ যুদ্ধ করব, কে জিতবে কে হারবে এই পরাশক্তির যুদ্ধে আমরা জর্জরিত হয়েছি। আপনারা জানেন, তাই আমাদের সরকার তেল বাড়ায়নি এবং বাড়বেও না। আশা করি 3 মাসের 3 সপ্তাহের মধ্যে যে যুদ্ধ বন্ধ হয়ে যায় তেলের দাম ধস নামবে। যারা মজুত করছেন তারা কিন্তু বুকের স্বর্গে বসবাস করছেন, আবার কিছু ধরাও পড়ছেন। প্রায় 2 লক্ষ তেল ধরা পড়েছে, 2 লক্ষ লিটার। ইতিমধ্যে তারা কিন্তু ভর্তুকি তেল আমার সালাদ দুটোই চলে যাচ্ছে, তেলও যাচ্ছে আবার জরিমানাও খাচ্ছেন। তাই ভাইরা, আজকে সরকারের সদিচ্ছাকে স্বাগত জানিয়ে আপনারা আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ চলছে। একটি কথা না বললে নয়, সেটা হলো সংস্কার। আমরাও চাই সংস্কার হোক, কিন্তু কিছু জায়গায় তো আমরা নোট অফ ডিসেন্স দিয়েছি, যেগুলো আমরা মানি না। সেই মানার মধ্যে যদি চলতে হয় এক, তবে সংস্কার তো মেজরগুলো আমরা দিয়েছি। আর যেগুলো ক্ষেত্রে বিএনপির ক্ষতি, বিএনপি কিন্তু গড়ে দিয়ে গণভোট হয়েছে, এটা আমরা মনে করি দেশের স্বার্থে, স্বাধীনতার সার্বভৌমত্বের স্বার্থে হুজুর বলেছিলেন ঐক্যবদ্ধ নির্বাচন করেছিলাম অতীতে, আবার বিরোধিতা এসেছি। সবাই মিলে দেশ করতে হবে, সবার আগে বাংলাদেশ। কি বলেন? সবার আগে। সবাইকে সালাম জানিয়ে দোয়া চেয়ে জয় পরাজয় থাকবে। দেশ তো আমরা শুনছি, অনেক রেজাল্ট শুনছি। আমি আমার কথাগুলো কল্পনাই জলসা। সবাইকে দোয়া চেয়ে আমি আল্লাহ যদি তৌফিক দেয় বেঁচে থাকি, আবার কাজের অব্যাহত কিছু শক্তি তো আল্লাহ দিয়েছে, হয়তো এখানে হেরে গিয়েছি, কিন্তু কাজ প্রশাসন এবং অন্যায় আমার দ্বারা হয়নি। মৃত্যুর আগের দিন হবে না, মৃত্যুর আগের দিন হবে। আমি কাজ করে যাবো, আপনাদের পাশে থাকবো। ভোট হয়ে তারপরে ভোটও করবে কিনা আমি জানি না। সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।